একজন মন্ত্রী তিনি বলেছেন সমঝোতার ভিত্তিতে যদি টাকা পয়সা লেনদেন হয় সেটা নাকি চাঁদার নামে আখ্যায়িত হবে না। আসলে সেটা আমার কাছে লজ্জাজনক, হাস্যকর। আমি এটার তীব্র নিন্দা জানাই। শত শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনারা এই চেয়ারে বসেছেন, সেই চেয়ারের মূল্য দিতে জানেন না। আপনারা চাঁদাকে বলতেছেন সেটা চাঁদা হিসাবে আখ্যায়িত হবে না। আপনারা দেখেছেন তারা 5 আগস্টের আগে তারা কিভাবে পুলিশের গাড়িতে শেষরানি খাইতো না। এখন এসির তলে ঢুকে সুন্দর চেয়ারে বসে টাকার লোভ দেখে আপনারা সামলাইতে পারেন নাই। এটার তীব্র নিন্দা জানাই। যে সমঝোতার মাধ্যমে তেরান তহবিল নামে যে চাঁদা, আমি তাকে আহ্বান করব প্রত্যেক জায়গা থেকে তেরান তহবিল নামে যে সংগঠনগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া হোক। তেরান তহবিল নামে সংগঠনগুলো বন্ধ করে দেওয়া হোক। তেরান তহবিলের নামে সর্ব জায়গায় তেরান তহবিলের সাইনবোর্ড বেচা, স্লিপ দিয়া রাস্তাঘাটে ড্রাইভারদেরকে হয়রানি করে, ড্রাইভারদেরকে মারধর করে। একটা ড্রাইভার তেজগাঁও থেকে যদি টাঙ্গাইল যায়, সে একা একজন লোক, আর 5-7 জন লোক আইসা যদি বলে আমাকে 500 টাকা দেন, তখন কি এটা সমঝোতা হলো? তখন সে মায়ের ভয়ে, পিটার ভয়ে তখন তাকে এই টাকা দিতে বাধ্য হয়, চাঁদা দিতে বাধ্য হয়। এটা কি সমঝোতা? এটা সমঝোতা না, এটা চাঁদা। এই চাঁদা বন্ধ করা হোক। আমি চাই পরিবহন সেক্টরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজি হলো পরিবহন সেক্টরে। পরিবহন সেক্টর যেখানে যায়, পরিবহন, ট্রাক, বাস, মিনি বাস, সিএনজি থেকে প্রত্যেক সেকশনে চাঁদাবাজি হয়। সকল জায়গায় এই চাঁদাবাজিগুলো বন্ধ হোক এবং তেরান তহবিল নামে এই সংগঠনগুলো বন্ধ করে দাও। এগুলা দিয়া কোনো সদস্যের উপকার হয় না। সড়কে যে সকল ড্রাইভার শ্রমিকেরা আছেন তাদের যে দুর্ভোগ তৈরি হয় চাঁদার মধ্যে দিয়ে, এমনিতে শেখ হাসিনার আমলেও চাঁদার কথাটা বলা হয়নি, বৈধতা দেওয়া হয়নি, সেই সময়টা দেওয়া হয়নি। এখন এসে কি করে একটা 26 সালে একটা সচেতন নাগরিক হিসাবে তিনি চাঁদারটাকে বৈধ করেছেন, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। জাতির কাছে এবং সরকারের কাছে প্রশ্ন, এবং তারেক জিয়ার কাছে প্রশ্ন যে আপনি যে সকল আপনার আন্ডারে যে সকল মন্ত্রী বানিয়েছেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কিভাবে চাঁদাটাকে বৈধ করেছেন। এটা যদি উনি প্রত্যাখ্যান না করেন, গোটা বাংলাদেশ থেকে সাধারণ যারা জনগণ আছেন, সাধারণ জনতা আছেন, তারা ব্যবসায়িকরা আছেন, ট্রাক শ্রমিকরা আছেন, তারা কিন্তু আবারও পথে নামবেন এবং এটাকে প্রতিহত করার জন্য সাধারণ জনগণ কিন্তু মাঠে নেমে আপনাদেরকে প্রতিহত করবেন। দূরত্ব ওনাকে এটাকে প্রত্যাখ্যান করতে হবে। মহাসড়কে কোনো চাঁদাবাজি চলবে না। সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা, ট্রাক বাসের যে সুযোগ সুবিধা, মালিকদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাটা দিতে হবে। অন্যথায় আমাদের যে সংগ্রাম, আমাদের এনসিপির যে সংগ্রাম চাঁদাবাজি নির্মূলে আমরা সবসময় মাঠে থাকবো।